নৈহাটি পৌর এলাকায় অবৈধভাবে সাবমার্সাল বসানো বন্ধ করল বিজেপি কর্মীরা। নৈহাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের ন্যাশনাল পার্ক অঞ্চলের সুব্রত ধরের বাড়িতে আজ সকাল থেকে অবৈধভাবে সাবমার্সাল বসানোর কাজ চলছিল। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজেপির কর্মকর্তারা সেই বেআইনি কাজ বন্ধ করে দিয়ে প্রশাসনকে জানায়। পাশাপাশি নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়কেও বিষয়টি জানান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নৈহাটি থানার পুলিশ। যদিও এই সাবমার্সাল বসানোর কাজের কোনো রকম বৈধ নথি দেখাতে পারেননি বাড়ির মালিক সুব্রত ধর। রাজ্য বিজেপির যুব মোর্চার কো কনভেনার জিনিয়া চক্রবর্তী সরাসরি জানিয়েছেন, কোনোভাবেই আর কোনো রকম বেআইনি কাজ করতে দেওয়া যাবে না, তার জন্য সজাগ থাকবো আমরা। লিগালি কোনো কাগজপত্র আমরা দেখাতে পারিনি। আমরা সাবমার্সাল এখানে করতে দেবো না, কারণ এটা করার কোনো পারমিশন নেই। টাকাটা আপনাদের কে দেয়? টাকাটা আপনাদের কাজে লাগিয়েছে কন্ট্রাক্টর। কন্ট্রাক্টর তো কন্ট্রাক্ট নিয়েছে কাজটা, সে তো কাজ করাচ্ছে আপনাদেরকে দিয়ে। আপনারা নাম জানেন না বললে হবে? আপনারা বলতে চাইছেন না, জিজ্ঞেস করেন তাহলে উনি বলে দেবে তোকে কাজটা কাছে দিয়েছি আপনি বলেন। ঠিক আছে, পুলিশ তো আসছে, পুলিশ সব বের করে নেবে, এসে প্রশাসন সব বের করে নেবে। অবৈধ কাজ চলতে পারে না। কোথায় থাকেন আপনি? কোথায় থাকেন? হ্যাঁ, কি নাম আপনার? লালটু। হ্যাঁ, লালটু। এ বেআইনি কাজ করছেন কেন? বেআইনি কাজ করি না দাদা, এই তো সাবমার্সাল বসাচ্ছেন। কাজ করি আমরা সব জায়গায় কাজ করি, তা কে পারমিশন করে গেছে না করে গেছে আমরা তো জানি না। বাড়ি মালিক বলেছে কাজ করতে করেছি। পেপার আছে কোনো আপনার বৈধ না সাবমার্সাল বসানোর কোনো? এমনি শোনেন, আপনার নাম কি? লালটু। লালটু কি? লালটু গাজী, লালটু গাজী। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি বলছি আমি? হ্যাঁ বলুন আপনার নাম। আমার নাম সিরাজু। কোথায় থাকেন? সিকিরায়। হ্যাঁ, সিকিরায় বাড়ি। সেটা কোথায়? কোন থানার আন্ডারে? আমডাঙ্গা। আমডাঙ্গা। এই অবৈধ কাজ করছেন কেন? অবৈধ কাজ করিনি তো আমি। এই সাবমার্সাল বসাচ্ছেন? বাংলা কল বসাতে, সিলিন্ডার কল বসাতে এসেছি আমি। এটা সিলিন্ডার কল? সিলিন্ডার হবে, তাই? হ্যাঁ, 80 ফুটি মোটা পাইপ দিয়ে 80 ফুটি সিলিন্ডার কল হবে। আচ্ছা, এটা আমার বলা কওয়া সিলিন্ডার কল হবে। সিলিন্ডার কলে এবার সাবমার্সেল হবে কি না হবে তার আমার জানা নেই, তবে সিলিন্ডার কল হবে। জানা নেই, আপনি কাজ করছেন তাই তো? জানা নেই বলছি, সিলিন্ডার সাবমার্সেল হবে না তো। সাবমার্সেল হতে গেলে 100 ফুট ক্যাসিং লাগবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনার নামটা কি? আমাকে করবে। আপনার নাম কি? না, এভাবে বেআইনি কাজ করছেন কেন? আমি বেআইনি কাজ না, এই সাবমার্সাল বসাচ্ছেন। মানুষ। হ্যাঁ, সাবমার্সাল বসাচ্ছেন বেআইনি না? এই কি? আপনি sorry। কোথায় থাকেন আপনি? আমি থাকি হামিদপুর। আপনার নাম? আপনার নাম কি? নামটা বলুন না। ও দাদা, আপনার নাম কি? কথা বলতে চাইছিলাম। আপনার নাম কি? এবার কন্ট্রাক্ট নিয়েছে অথচ পারমিশন নেই। না, আমি কোনো কন্ট্যাক্ট নেই, সরি। এবার কন্ট্রাক্ট নিয়ে কাজ করছেন কি করে? নিজের বাস থেকে কারোর সাথে কথা কি নাম বলছেন? আপনার? কি নাম? কি নাম আপনার কি আপনার? নাম? কোথায় থাকেন আপনি? আমি হামিদপুর থাকি। কি নাম তা- আপনার? কি নাম? কি নাম? আমার নাম নাসির উদ্দিন। হ্যাঁ, আপনি কতদিন কি- ধরে বেআইনি ভাবে কাজ করেন? কোনো আমি একজন লেবার কন্ট্রাক্ট। আমি এই বাড়ির ওই প্লাস্টারের কাজটা করতে এই সাবমার্সাল বসাচ্ছেন তো? সাবমার্সেলের কাজ আমার বাড়ির নয়। প্ল্যান নেই, বাড়িও হচ্ছে। সাবমার্সেলের কাজ আমার নয়। আমি একজন লেবার কন্ট্রাক্ট- আপনার মুখ দিয়ে অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে হতে কেন? পারে, আমি জানি না। আপনি কি sorry, মদ sir। খেয়েছেন? খেতে পারি স্যার, এই সকালবেলায়? সকালে মদ খেয়ে খেতে পারি। ই করছেন? খেতে পারি স্যার। এটা আমি লেবার কন্ট্রাক্টর, আমার ওই বাড়ির। এতদিন চলে এসছে, সেটাই করছে। এরা এখনো বুঝতে পারেনি যে পশ্চিমবঙ্গে শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিগত দিনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তথা নৈহাটিতেও তৃণমূলের যারা এমএলএ ছিল তাদেরকে টাকা পয়সা দিয়ে সমস্ত রকম অবৈধ কাজ, দুর্নীতি, চুরি, ডাকাতি সবকিছু চলতো, এবং সেইটা ভেবেছে এখনো চলবে। তার জন্য এরা, যেখানে পৌরসভায় সাবমার্সাল বসানোর কোনো পারমিশন দেওয়া হয় না, বিনা পৌরসভার পারমিশনে, বিনা পুলিশ প্রশাসনের পারমিশনে আজকে এরা এখানে অবৈধভাবে সাবমার্সাল বসাচ্ছিলেন। আমরা খবর পেয়ে এখানে এসেছি, আমরা এদেরকে কাগজপত্র দেখাতে বলেছিলাম, কিন্তু এরা কোনো বৈধ কাগজ বা কোনো পারমিশনের কপি আমাদেরকে দেখাতে পারেনি। আমরা আমাদের বিধায়ককে জানিয়েছি, তার নির্দেশে আমরা সমস্ত কাজ করছি। আমরা এখানে আছি, আমরা এখানে সাবমার্সাল বসাতে দেবো না, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু দা বলেছেন জিরো টলারেন্স, মানে কোনো অবৈধ কাজ, কোনো বেআইনি কাজকে আমরা টলারেট করব না। যেটা নিয়ম এগ্রিকালচার এবং কৃষি কালচার, এই ডিপার্টমেন্টের যারা
অন্তর্ভুক্ত তারাই সাবমার্শাল বসাতে পারবে এবং বৈধ নথি দিয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে প্রশাসনকে জানিয়েছেন। আমরা প্রশাসনকে জানিয়েছি, ইতিমধ্যে এক্ষুনি চলে আসবেন ভ্যালি থানার পুলিশ প্রশাসন যারা দায়িত্বে আছেন, এবং আমাদের বিধায়ককেও জানিয়েছি। তিনি আমাদের বলেছেন তোমরা এখানে থেকে যাতে আর কাজ করতে না পারে, মানে এখন এইভাবে কাজ করা যাবে না, যা করেছে বিগত দিনে করেছে। গীতা স্টোর নৈহাটিতে সমস্ত নামী ব্র্যান্ডের মোবাইল ও স্মার্ট টিভি থেকে শুরু করে কুলার, এসি, ফ্রিজ এবং সব রকম ইলেকট্রনিক অ্যাপ্লিয়েন্স ও গ্যাজেট ইত্যাদি সেলস ও সার্ভিসের একমাত্র সেরা ঠিকানা হলো গীতা স্টোর। আকর্ষক ফাইন্যান্স স্কিম এবং সঠিক মূল্যে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আপনার সেবায় হাজির আমাদের 3টি ব্রাঞ্চ। মহেন্দ্র স্কুলের সন্নিকটে নৈহাটি, গরিফা বয়েজ স্কুলের বিপরীতে এবং গরিফা 4 নম্বর পুলের নিকট। সবার মুখে একটাই নাম, গীতা স্টোর, স্মার্ট যুগের স্মার্ট ঠিকানা।